গাজা যুদ্ধ, ইরানের সঙ্গে সংঘাত এবং দেশের ভিতরে রাজনৈতিক সংকট সব মিলিয়ে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ২৭ অক্টোবর দেশটিতে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। যুদ্ধ শুরুর পর এই প্রথম ভোটের মাধ্যমে ইসরায়েলিরা নেতানিয়াহুর নেতৃত্বের ওপর নিজেদের রায় দেওয়ার সুযোগ পাবেন। রোববার ইসরায়েলের পার্লামেন্ট নেসেট জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। বর্তমান সংসদের মেয়াদ ১৭ জুলাই শেষ হচ্ছে। ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্ষমতাসীন জোট ৪ বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু এরই মধ্যে পুনর্নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে এদিকে নির্বাচনকে সহজ মনে করছেন না বিশ্লেষকরা। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে নেতানিয়াহুর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। অনেক ইসরায়েলি তার পরিবর্তে নতুন নেতৃত্ব চান। এরই মধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বিতা হিসেবে উঠে এসেছেন নির্বাচনী দৌড়ে। নির্বাচনের আগে ২০০৭ সালে ৭ অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ, গাজা যুদ্ধ, ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতি, অতি রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা, বিচার বিভাগ সংস্কার এবং নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাও বড় ইস্যু হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্কও নির্বাচনী প্রচারে গুরুত্ব পেতে পারে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং আব্রাহাম চুক্তির মতো পদক্ষেপের মাধ্যমে নেতানিয়াহুর অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র হিসেবে পরিচিতি পান। সাম্প্রতিক সময়েও দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। বিশ্লেষকদের মতে জাতীয় নিরাপত্তা, আইন বিরোধী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে সামনে রেখেই ভোটারদের সমর্থন ফেরানোর চেষ্টা করবেন নেতানিয়াহু। তবে যুদ্ধক্লান্ত ইসরায়েলি ভোটাররা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন সেটাই নির্ধারণ করবে তার দীর্ঘ রাজনৈতিক ভবিষ্যৎ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।